এটা কোনো গল্প নয়, এটা এক রাজপুত্রের শাহাদাতের ইতিহাস। বলছিলাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কথা। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কার এক সম্ভ্রান্ত ধনী পরিবারের সন্তান। তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন এবং মক্কার যুবকদের মধ্যে সবচেয়ে অভিজাত জীবনযাপনকারী এক যুবক। কিন্তু যখন ইসলাম তার হৃদয়ে স্থান নেয়, তখন তিনি পরিবারের সকল ধন সম্পদ, আরাম আয়েশ, সমাজের মর্যাদা সব ত্যাগ করে দেন। মুসাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলে তার মা রেগে গিয়ে তাকে ঘর থেকে বের করে দেন। তার সমস্ত বিলাসিতা কেড়ে নেওয়া হয়, তাকে বেঁধে রাখা হয় যেন ইসলাম ত্যাগ করে। কিন্তু মুসাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকব, যত কষ্টই হোক, আমি সত্য ত্যাগ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনায় প্রথম ইসলাম প্রচারক হিসেবে পাঠান। তিনি এত সুন্দরভাবে দাওয়াত দেন যে আউস ও খাজরাজ গোত্রের নেতারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার দাওয়াতের ফলে মদিনা ইসলামপূর্ব রক্তপাতের শহর থেকে ঈমানের আলোয় উদ্ভাসিত নগরে পরিণত হয়। উহুদের যুদ্ধে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা বহন করছিলেন। কাফেরদের আক্রমণে তার ডান হাত কাটা যায়। তিনি পতাকাটি বাম হাতে তুলে নেন। বাম হাতও কেটে দিলে তিনি দুই বাহুর অবশিষ্ট অংশ দিয়ে পতাকাটি আঁকড়ে ধরে রাখেন। অবশেষে এক নির্মম আঘাতে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করেন। যখন যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশ পরিদর্শনে এলেন, তখন মুসাব রাদিয়াল্লাহু আনহুর নিথর দেহ দেখে তার হৃদয় বিদীর্ণ হয়ে গেল, চোখ অশ্রুতে ভিজে গেল। কণ্ঠে কাঁপন নিয়ে তিনি বললেন, তোমরা দেখো, মক্কার সেই যুবক যে একদিন ছিল ধন সম্পদ, বিলাসিতা ও আরামের প্রতীক, আজ সে পড়ে আছে রক্তে রঞ্জিত হয়ে। এমনকি তার কাফনের কাপড়ও এতটাই ছোট যে মাথা ঢাকলে পা উন্মুক্ত হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। অবশেষে তার দাফনের জন্য একটি ছোট কাপড়ই ব্যবহার করা হয়। মাথা ঢেকে দিয়ে পা দুটি কবরের ঘাস ও ঝোপঝাড় দিয়ে আড়াল করে দেয়া হয়। মুসআব ছিলেন এক পতাকার সৈনিক, যিনি কেবল দেহ নয়, আত্মা দিয়ে রক্ষা করেছিলেন এই দিনের পতাকা। আজ তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা আর ভালোবাসার সাথে, কারণ তিনি ছিলেন একজন মুমিন, একজন শহীদ।